এই যে বাচ্চা, দেখি দেখি, তুমি তো বাপু আমাদের নকুলদানার বউ বলেই মনে হচ্ছে। আমাকে চিনতে পারছো? হ্যাঁ, বসুন ভিতরে গিয়ে, আমি কলাপাতাগুলো কেটে নিয়ে আসছি। তা যাচ্ছি, তবে ঘরে কে আছে শুনি? আমাদের নকুলদানা কোথায়? ও আছে হয়তো কোথাও, ঘরের কোনো কাজে তো আর লাগে না। তা বটে, ছেলেটা ছোট থেকেই এমন। আহা, দাদা বেঁচে থাকতে কম চেষ্টা তো আর করেননি। শুধু বলতেন, নকুলদানা তোকে আমি মানুষ করেই ছাড়বো। আচ্ছা পিসিমা, আপনারা ওকে নকুল বলে ডাকতে পারেন না? সব সময় নকুল দানা নকুল দানা, কেমন যেন শোনায়। বাপু, এমনি হবে না। আমার স্বর্গীয় দাদার শখ করে দেওয়া নাম নকুল দানা। আহা, কি মধুর! কেন, শুধু নকুল হলে কি মিষ্টি কিছু কম হতো নাকি? আরে না না, তা কেন? কিন্তু শুধু নকুল কেমন জানি একটু খেলো খেলো, মানে ঠিক খোলতাই না। দাদা চাইতেন যাতে সবাই নকুল দানা পুরোটা বলুক। তা ভালো, তবেই নকুল দানা নামটা আপনাদের যত মিষ্টি মধুর লাগুক না কেন, আমার কিন্তু পিত্তি জ্বলে যায়। কেউ যখন আমাকে ডাকে নকুল দানার বউ, তখন কেমন বিদঘুটে লাগে। আহা, তা কেন বাছা? নকুল দানাদের কি আর বউ থাকতে নেই? তা নকুল দানার বউ বলবে না তো তোমাকে কি বলবে শুনি? যত সব আদিক্ষেতা, গা জ্বলে যায়। এই যে পিসি, আপনি কি কোমর বেঁধে ঝগড়া করতে এসেছেন? আপনি হলেন গুরুজন, আর গুরুজনের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি খুব আছে। কেন শুধু শুধু আমার মুখ থেকে অকথা কুকথা বার করে পাপের ভাগী করতে চাইছেন বলুন তো? ও, তাই বুঝি? ভক্তি শ্রদ্ধা আছে বুঝি? হ্যাঁ, আছেই তো। চলুন ঘরে, আগে বেশ করে চা বানিয়ে খাওয়াই, তারপর কোমর বেঁধে ঝগড়া করা যাবে। সে বাপু মন্দ নয়। এখন তো ভালো করে ঝগড়া করারও লোক পাই না। সবাই শুনি ব্যস্ত। কি যে এমন কাজ তা বুঝি না বাপু। রোজ একটু প্রাণ খুলে ঝগড়া না করলে চলে বলো? তা ঠিক। তা আপনার ওই আদরের ভাইপোর নকুল দানা, সেও তো হয়েছে তেমনি। যতই যা বলি, মুখে রা নেই, তো শব্দটি করে না। একতরফা কত আর ঝগড়া করা যায় বলুন তো? তা বাপু মন্দ বলনি। আমাদের ওই নকুলদানার ওই এক দোষ, সাত চড়ে মুখে রা নেই। ভারী সরল সিদে, কেমন যেন মেদা মারা। তাহলেই বলুন, নকুলদানা নাম না রেখে ওর নাম তো মিহিদানা রাখলেই পারতেন। ইস, দেখো তো কি কাণ্ড! আবার মিহিদানার নাম নিলে। মিহিদানা খেতে আমি কত ভালোবাসি। বর্ধমানের মিহিদানা, সীতাভোগ, আহা! তা বৌমা, ঘরে কি খাবার আছে? দাও তো বাপু, বেশ খিদে পেয়ে গিয়েছে। বসুন আপনি পিসিমা, ঘরে মিহিদানা না থাকলেও বোঁদে আছে, মুড়ি দিয়ে দিচ্ছি। আহা, কি ভালো বউ আমার নকুলদানার! বোঁদে দিয়ে মুড়ি, আহা! উফ, আবার সেই নকুলদানার বউ বলছেন, আর ভালো লাগে না। আরে পিসিমা, কখন এসেছো? এই যে বাপু নকুলদানা, বলি কোথায় থাকা হয় শুনি? সেই কখন থেকে এসে বসে আছি। কেন শ্যামলী নেই? সে আছে, তবে দরকার তো বাপু তোমার সাথে। এই বিপদ, আমার সাথে দরকার, কিন্তু আমি যে কিছুই পারি না। সেই জন্যই তো দরকার। তুমি তো বাপু এক অকর্মার ঢেঁকি, কাজকর্মের তো বালাই নেই। এমনকি বউয়ের সাথে যে একটু তেড়ে ফুড়ে ঝগড়া করবে তাও নয়। বৌমা ঠিকই বলেছে,
নকুলদানা না হয় ওই মিহিদানা নাম হলেই ভালো হতো। মিহিদানা নেই পিসিমা, বললাম না বোধে আছে। ও তুমি এসে গিয়েছো? হ্যাঁ, কি আর করব, বটতলায় বসে যারা আড্ডা দিচ্ছিল তারা একে একে সবাই বাড়ি গেল। আমি আর একা একা কতক্ষণ বসে থাকবো, তাই বাড়ি চলে এলাম। দেখুন পিসিমা, আপনার গুণধর ভাইপোর কথা শুনুন। আড্ডা দেওয়ার কেউ নেই বলে বাড়ি ফিরেছে, না হলে ওখানেই বসে থাকতো। এদিকে সংসারের কাজ করে করে আমার হাড়মাস কালি হয়ে যাচ্ছে। এ কথা তো কিছু মন্দ বলনি। বলি ওরে নকুলদানা, এইভাবে কতদিন চলবে আর শুনি? দাদা দেহ রাখার আগে আমাকে পুই পুই করে বলে গিয়েছেন তোমার একটা হিল্লে করতে। তা আমি আর কি করব পিসি, আমি তো কিছুই পারি না। কোনো মতে টেনে টেনে শ্বাসটুকু নিয়ে বেঁচে আছি এই।